এটা ছিল আমাদের বছরের শেষ দিন, মানে 31শে ডিসেম্বরের বিকেলবেলা। আর এই বিকেলবেলা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো যেটা আমি তোমাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছিলাম, একটা কালো কাক, মানে বছরের শুরুর আগের দিনটা কালো কাককে খাইয়ে দিয়েছিলাম। এটা একটা বাস্তু মতে, অনেকে মানতে পারো নাও মানতে পারো। আমি শাস্ত্র মতে কিছু না মানলেও আমি আমার কুষ্টি অনুযায়ী যেটুকু আমার মানা উচিত আমি সেইটুকুটাই মেনে চলি। ওর সঙ্গী দুটো হারিয়ে গেছে, ও ওখানে খেতে ব্যস্ত আর তারা দুজন রাস্তায় হেঁটে হেঁটে চলে গেছে। তো আজকে তো বছরের শেষ দিন, আর এই দেখো আমার উনুনে আজকে কি রান্না হচ্ছে। আজকে আমি এই যে চুষি পিঠা ট্রাই করেছি, সঙ্গে কয়েকটা ফুল পিঠাও দিয়ে দিয়েছি। আর চারিদিকে এত মাইকের আওয়াজ হচ্ছে না, এই যে চুষি পিঠা সমেত, এই যে জানি না কেমন হবে, ফার্স্টবার তৈরি করছি আমি চুষি পিঠা। দেখো এখানে আমি বানিয়ে ফেলেছি কি বলে এগুলোকে, পাটি সাপটা। এই দেখো তার মধ্যে এই দেখো কতটা খারাপ হয়ে গেছে এটা। তো যাই হোক, এই সাইডগুলো ভালো হয়েছে মোটামুটি। তো এই যে আজকে পাটি সাপটা আর পিঠে চুষি পিঠা বানিয়ে ফেলেছি। এ দেখো আমি কিছু একটা কথা বলতে চাই তোমাকে, শুনছ? বলছি যে আর এখন ঘুরতে পারছে 11টা 50, ঠিক আছে? এই যে গেল বছরগুলোতে আমি কত অন্যায় করেছি, কত কি বলে ফেলেছি তোমাকে, কত কি করেছি, মানে অন্যায়, কত দোষ, ঝগড়াঝাঁটি অনেক করেছি আমি পুরো বছরটায়। বেশিরভাগ নয়, তবু তো করেছি। তো তার জন্য আমি তোমাকে একটা কথাই বলবো। হ্যাঁ, তার জন্য একটা কথাই সরি। না, আমি কেন বলবো সরি? তুমি সরি বলবে। কেন? কারণ তুমি যদি আমার সঙ্গে ওই রকম ব্যবহার করো তাহলে তো আমি তো ঝগড়াঝাঁটি করবই না। তুমি যদি আমাকে ওই ধরনের কিছু কথা বলো তাহলে তো আমি তো তোমার সঙ্গে ঝগড়াঝাঁটি কেন, অনেক কিছু অন্যায় করবো। তাহলে কে শুধরাবে? মানে তোমাকে শুধরাতে হবে না? শুনতে পাচ্ছে কি বললাম? তুমি জানো তাহলে? ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে তোমাদের সঙ্গে ডিসকাস করছি, কিন্তু তার আগে দেখো রাত্রি বেজে গেছে 12টা, আর নতুন বছরের সূচনা, আর কলকাতা কিভাবে সেলিব্রেট করছে সেটাই দেখো। 12টা বেজে গেছে আর অবস্থা দেখো আমাদের। আমি তো নিজে ফাটাচ্ছি না, লোক ফাটাচ্ছে আর আমি সব ভিডিও করছি। ওয়াও, কোদি, ওয়াও কি সুন্দর লাগছে। ইয়ে দেখো সবাই জ্বালাচ্ছে, আমরা কেউ জ্বালাইনি ঘরে। এই দেখো এদিকটা আলোয় আলোকার হয়ে যাচ্ছে চারিদিক। হ্যাঁ কি সুন্দর, বাবুর জন্য জেগে থাকলে কত ভালো হতো, কি ভালো লাগছে চারিদিক। তখন আমি কি করেছি, ময়নাকে বিছানা থেকে তুলে এনে আমি ছাদে নিয়ে চলে এসেছি। মানে আমার এক্সাইটমেন্ট একলা একলা কেন দেখবো, তাই ময়নাকে নিয়ে চলে এসেছি। কি মজা লাগছে।
এটা তুলেছি। এবার আমি তোমাদেরকে আমাদের যে ওই হাজব্যান্ড ওয়াইফের যে কথাটা হচ্ছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ডিটেলসে। ব্যাপারটা হয়েছিল কি, আমি এটা ভিডিও দেখছিলাম, মানে নতুন বছরের সূচনা নিয়ে বিভিন্ন রকম প্র্যাঙ্ক করছিল সবাই। তো আমিও ভাবলাম তো চলো আমার হাজব্যান্ড কি উত্তর দেয় সেই হিসেবে প্র্যাঙ্ক করেছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে, সত্যি কথা বলতে মানে কি বলবো তোমাদেরকে, আমি শুনেই অবাক হয়ে গেছি ওর মুখ থেকে এই ব্যাপারটা। আমি জাস্ট প্র্যাঙ্ক করেছিলাম ওর সঙ্গে এটা, কিন্তু ওকে পরে বলছি এই ব্যাপারটা যে আমি তোমার সঙ্গে প্র্যাঙ্ক করেছিলাম আর দেখো তুমি বুদ্ধু সেজে গেছো। অ্যাকচুয়ালি ও সত্যি এতটাই সাদাসিধে আমার হাজব্যান্ড, মানে সেটা তোমরা ওর কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো। আনন্দ কেমন হচ্ছে দেখো না, এই জায়গাটা হ্যাপি যাচ্ছে একসঙ্গে 12টা থেকে না। কি সুন্দর, বাবার এক্সাইটমেন্ট, কি আনন্দ। এই দেখ মানুষ থেকে বাড়ির ছাদে গিয়ে পড়ে গেল, যা বেশিটা উড়লো না, যা ওই গাছে আটকে গেল। রাত্রি 12টায় আগের বছরগুলোতে আমরা এখানে ছিলাম না, তাই মৈনাকের জন্য এটা ছিল নতুন নিউ ইয়ার। ও খুব এনজয় করেছে আমাদের সঙ্গে এবছর। আর বিশেষ করে যেহেতু কলকাতার এই বাজি ফোটানোটা আমার সেরকম ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের তো খুব মজা লাগে, তাই না? ও তো সবাইকে বাড়িতে হ্যাপি নিউ ইয়ার না বলে সবাইকে বলছে হ্যাপি দীপাবলি, কারণ ও এতদিন পর্যন্ত দীপাবলিতেই দেখেছে বাজি ফাটানো। নিউ ইয়ারেও যে এভাবেই বাজি ফাটানো হয় মৈনাক কিন্তু জানতো না। আই থিঙ্ক মানে ব্যাপারটা হচ্ছে কি, ও জ্ঞান যখন হয়েছে তখন ও ছিল বেলপাহাড়িতে। হ্যাপি দিওয়ালি। আমার হ্যাপি দিওয়ালি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সালের প্রথম সূর্যোদয়, আর আই থিঙ্ক সবাই সকালবেলা উঠে সূর্যোদয়টা দেখে নিয়েছে। আর ঘড়িতে বাজে তখন সকাল 8টা। আর রাত্রে যেহেতু একটু জেগেছিলাম, তোমরা তো দেখেইছো সেই ভিডিওটা, আর একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। তো প্রথম সূর্য দেখলাম 2025 সালের, দেখে মনটা বিরাট 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 খুশি লাগছে। তো 2025 সালে সবার খুব ভালোভাবে কাটুক, সঙ্গে আমাদেরও, আর সবাই খুব ভালোভাবে এনজয় করো। এই যে নিউ ইয়ারে আমাদের চলছে এখন আলুর দমের তরকারি। এই যে আমাদের আজকে নিউ ইয়ারে হতে চলেছে আলুর দম। যাই হোক, এখানে ফুটছে, ফুটুক, বসে যাক। এটা কি, এটা কি লুচি? ভালো করে লুচি বেলো, ভালো করে লুচি বেলো। আর এখানে আমাদের মৈনাক করছে, লুচি বানাচ্ছে। লুচি বানাও। মা লুচি বানাও, তোমার লুচি তোমাকেই খাওয়াবো, খাওয়া, বানাও লুচি বানাও। তো চলো নতুন বছরের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখানে দেখতেই পাচ্ছ গরম গরম আলুর দম আর রয়েছে লুচি। আর আমরা আজকে ছাদেই টিফিন করতে চলে এসেছি, এমনকি লাঞ্চও আমরা বাড়িতেই করেছি। আমাদের কোনো প্ল্যানিং ছিল না। তো কেন ছিল না সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখে নাও এই যে আজকে আমাদের মেনু কি হয়েছিল দুপুরবেলার। আর তো অতিরিক্ত চর্বি ছিল এই মাটনটার মধ্যে, মাটন কিমা হয়েছিল, আর সঙ্গে হয়েছিল মৈনাকের প্রিয় যেভাবে ওর মাটন কিমার বিরিয়ানিটা বানায়, মানে আগে তোমরা দেখেছো যে কিভাবে ও বিরিয়ানিটা পছন্দ করে, তো সেভাবেই। আর সঙ্গে এই যে দেখো ধনে পাতার চাটনি আর দই দিয়ে এই স্যালাড।
আর সন্ধেবেলায় করেছিলাম এটা হচ্ছে ওইটাকে কি বলে, চিজ কর্ন। আর যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, এই শিয়ালদা থেকে এই সুইট কর্নগুলো কিনে এনেছিলাম, তো সেটাই আমার ছিল ফ্রিজের মধ্যে। তো এই যে এটা করেছিলাম, আর সঙ্গে আমার হাজব্যান্ডের প্রিয়, ও আলাদা রকম খেতে চেয়েছিল, তো সেই জন্য ওর এইভাবে আমি করে দিয়েছি। তো যাই হোক, নতুন বছরটা কিন্তু সারাদিন খাওয়া দাওয়া আর বাড়ির মধ্যে, আমাদের যেহেতু বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাড়ির মধ্যে যা কিছু সেলিব্রেট করার আমরা সেভাবেই সেলিব্রেট করেছি। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।